সভ্যতা বজায়, আপনি মিথ্যা কথা বলবেন, এলাও করতে হবে সভ্যতা বজায় রাখতে হবে। রনি ভাই একটু কথা বলতে আসছি তো, আমি তো ওনার সাথে ঝগড়া করতে আসছি না। আমরা কেউ এখানে ঝগড়া করতে বসি না। দেখেন, মেজর জিয়া যে সামরিক ফরমান জারির মাধ্যমে নিজেকে গণতান্ত্রিক জায়গায় নিয়ে আসলেন, তাহলে সেই গণভোটটাও কি তাহলে বিএনপি অস্বীকার করে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে এখন যখন বলতেছে গণভোট হচ্ছে জাস্ট জনসম্পৃক্ততা যাচাই, এটার থেকে বড় ফার্স্ট তো আসলে আর কিছু হইতে পারে না। তার মানে আমরা যে গণভোটটা দেখেছি বাংলাদেশে, প্রথম যে গণভোট, সেই গণভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আসলাম সামরিক শাসন থেকে, তাহলে সেটাও তাহলে একটা জনসম্পৃক্ততা যাচাই, এবং সেখানে তো আসলে এটার মাধ্যমে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকেছি। সুতরাং আমরা এখন যদি বিএনপি, যে আসলে যার জন্মই গণভোটের মাধ্যমে, সেই বিএনপি যখন বলে গণভোট হচ্ছে জনসম্পৃক্ততা যাচাই, তখন আমাদের লজ্জা লাগে। এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে অনেক কথা বললেন না ভাই, যে বিএনপি আসলে প্রাতিষ্ঠানিক এই যে দলীয়করণ বা এই সংস্কার এগুলোর পক্ষে আছে, ভাই তো সাফাই গাচ্ছেন। এখন এটা বললে তো ভাই রাগ করবেন। দেখেন, এই যে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল এবং 56টি জেলায় প্রশাসক নিয়োগ দিল, এটা কি সাংবিধানিক নাকি? এইটা আসলে এটা কোথায় লেখা আছে যে এটা দেওয়া যাবে? এবং দেখেন, ওনারা বলছেন না যে অধ্যাদেশের কথা বলছেন, যে ওইটা তো ওয়ান টাইম, ওইটা সময় চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় প্রয়োজনে বানানো হয়েছে এবং এর পরবর্তীতে এটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু দেখেন, এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মতো ওনারা যে একটা জিনিস কায়েম করছে, সেটা হচ্ছে যে এই যে আজকের ঘটনা, সেটা হচ্ছে যে এই প্রশাসক নিয়োগের যে একটা অধ্যাদেশ, এবং যে কোনো সময় আসলে জনপ্রতিনিধিদের আসলে তারা অপসারণ করতে পারবে, এই অধ্যাদেশটি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের, কিন্তু ওনারা কিন্তু এটা এখন পর্যন্ত ওনারা টেনে নিয়ে আসছে। এটা কেন? কারণ ওনারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে নিজেদের যে দলীয় যারা আসলে নেতাকর্মী, তাদের একটা পুনর্বাসনের একটা জায়গা করে নিচ্ছে এই 11টা সিটি কর্পোরেশন এবং এই যে জেলা প্রশাসকের এই জায়গাগুলো। তার মানে বিএনপি আসলে যে, মানে ভাই বললেন যে বিএনপি আসলে প্রাতিষ্ঠানিক দলীয়করণ চায় না, এটা তার মানে ভুল কথা। এবং আরো একটা হ্যাঁ, ঠিক আছে, না প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলাপ হচ্ছে। এখন দেখেন, বিএনপি প্রাতিষ্ঠানিক সংস্কার কিভাবে চায়? বিএনপি প্রাতিষ্ঠানিক সংস্কার চায় এই যে 11টি অধ্যাদেশ বাতিলের যে সুপারিশ করেছে, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংস্কার চায়। কিভাবে? কি অধ্যাদেশ তারা হচ্ছে বাতিল করেছে? সেটা হচ্ছে মানবাধিকার, গুম প্রতিরোধ, যে গুম, খুন, হত্যা মামলার শিকার সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার তো বিএনপি হয়েছে। আর যে রাজনৈতিক যে নিপীড়নের শিকার হয়েছে, এই গুম কমিশনের যেটা করা হয়েছিল, এটার মাধ্যমে তাদের যে একটা পরবর্তীতে যাতে আমরা ওই রকম একটা পরিস্থিতিতে না যাই, সেটার জন্য ওনারা এটাও বাতিল চেয়েছে। পুলিশ কমিশন ওনারা বাতিল চেয়েছে, সুপ্রিম কোর্ট অধ্যাদেশ ওনারা বাতিল চেয়েছে, দুদক অধ্যাদেশ। যেই দুদকের কথা আমি বলি, স্পেসিফিকলি বলতে চাই যে বেগম জিয়াকে এই জিয়া অরফানেজ মামলায় যেই দুদক, যে দলীয় আওয়ামী লীগের নিয়োগকৃত চেয়ারম্যান, জিয়া অরফানেজ মামলায় যে বেগম জিয়াকে যেইভাবে করে, দেখেন একটা একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় অর্জন কি জানেন? সম্মান। এবং বেগম জিয়ার মতো আপোষহীন একজন নেত্রীকে এই অসম্মানিত করেছে এই দুদক দিয়ে। সুতরাং এই দুদকের যে অধ্যাদেশ, যেটি আসলে আমরা বলছি দলীয় ভাবে আসলে নিয়োগ করা যাবে না দুদকের চেয়ারম্যান, সেটা অধ্যাদেশ বাতিলের কথা ওনারা বলছেন। বিচারক নিয়োগ নিয়ে যে প্রহসন বিএনপি আমলে আমরা দেখেছি, এবং পরবর্তীতে বিএনপি কিন্তু আওয়ামী লীগ আমলে এটা নিষ্পেষণেরও শিকার হয়েছে এই বিচারক দিয়ে। কারণ বিচারিক যে নানান ধরনের বিচারিক হত্যাকাণ্ড, বিচারকে নানাভাবে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে